হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকের বিষয় হলো নতুন রেশন কার্ড আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, সেটা আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, আমি স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো যে নতুন রেশন কার্ড আপনারা কিভাবে আবেদন করবেন। তো নতুন রেশন কার্ড আগে আপনাদেরকে করার জন্য আপনাদের অফিসে গিয়ে কাগজ জমা করতে হতো বা দুয়ারে সরকারে গিয়ে জমা করতে হতো, কিন্তু এখন আপনারা নিজেরাই বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে নতুন রেশন কার্ড আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন করার জন্য প্রথমে আপনাকে এই অফিসিয়াল পেজে আসতে হবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে আসতে পারেন বা গুগলে গিয়ে লিখতে পারেন WBPDS, দেখবেন প্রথমে পেজ চলে আসবে। তো এই জায়গাটাতে ক্লিক করলে আপনারা এই অফিসিয়াল পেজে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে প্রথমের দিকে এই অপশনটাতে ক্লিক করতে হবে, সিটিজেন্স হোম বলে এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে। তারপরে এই রেশন কার্ড রিলেটেড কর্নারে ক্লিক করতে হবে। তারপরে এই অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে অনলাইন আবেদন করুন এই জায়গাটাতে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আধার নাম্বার এখানে লিখতে হবে। তো আপনার পরিবারের যদি কোনো রেশন কার্ড হয়ে থাকে কাউরের, মানে আপনাদের ফ্যামিলির যে হেড রয়েছে সেই পরিবারে যদি আপনি মানে যাকে নতুন অ্যাড করাবেন তার ফ্যামিলির যদি কেউ বড় থাকে যার রেশন কার্ড অলরেডি রয়েছে, তাহলে পরিবারের যে প্রধান আপনার তার আধার নাম্বার এই জায়গাটাতে আপনাদের লিখে দিতে হবে। লেখার পরে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে আধার নাম্বারের সঙ্গে আপনার যে মোবাইলটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনাদের একটা ওটিপি যাবে। তারপরে সেন্ড আপনার এই ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার ওটিপি নাম্বার লেখার জন্য জায়গা চলে এসেছে। এটা আপনার 90 সেকেন্ড পাবেন এই আপনার ওটিপিটা দেওয়ার জন্য। এর ওটিপি দেওয়ার পরে আপনাকে এই সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনার রেশন কার্ড নাম্বার, তারপর কি ক্যাটাগরি রেশন কার্ড, নাম, জন্ম তারিখ, মেল না ফিমেল, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম এবং আধার নাম্বার পুরো ডিটেলস চলে আসবে এই জায়গাটাতে। তারপরে উপরের তথ্য যদি সমস্ত কিছু ঠিক থাকে সেক্ষেত্রে আপনি এইখানে ইয়েসে ক্লিক করবেন। তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনাকে প্রথমে যে 4 নম্বর ফর্ম রয়েছে এই 4 নম্বর ফর্মে ক্লিক করতে হবে। এইটা হচ্ছে পরিবারের কোনো সদস্যকে আপনি নতুন রেশন কার্ড করে অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে এই 4 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে। ক্লিক হিয়ার যে নীল বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলেও হবে বা এই জায়গাটাতে ক্লিক করলেও হবে। ক্লিক করার পরে আপনার সামনে এই রকম একটা পেজ চলে আসবে, যেখানে এই দুটো জায়গাতে আপনাকে কিছু লেখার প্রয়োজন নেই, আপনি এখানে ছেড়ে দেবেন বা লিখতে চাইলেও লিখতে পারবেন না। এই জায়গাটাতে আপনার মোবাইল নাম্বার দেখতে পাবেন, যে রেশন কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেটা দেখতে পাবেন। তারপরে নেক্সট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার ফ্যামিলি মেম্বারের মধ্যে কতগুলা রেশন কার্ড রয়েছে আপনি কিন্তু পুরো এই জায়গাটাতে ডিটেলস দেখতে পাবেন। তো আমি একটা পরিবারের রেশন কার্ড করছি, তো সেইখানে আপনার অলরেডি এতগুলা রেশন কার্ড রয়েছে একটা ফ্যামিলিতে। তো সেই ফ্যামিলিতেই নতুন যা রেশন কার্ড করব সে এই জায়গাটাতে অ্যাড হয়ে যাবে। সেই জন্য আপনার এখানে পুরো ডিটেলস এখানে শো হচ্ছে, মানে রেশন কার্ড নাম্বার, কি ক্যাটাগরি রেশন কার্ড, নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জেন নেম এবং প্রত্যেকের আধার কার্ড নাম্বার এখানে শো হবে। পুরো ডিটেলসটা আপনি দেখে নেবেন। যদি এখানে একটা জিনিস বলে দিই, যদি এখানে কারের যদি রেশন কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে বা বন্ধ হয়ে থাকে, আপনি কিন্তু তার ডিটেলসটাও এখানে দেখতে পাবেন। তো এবার আমরা এটা দেখার পরে নেক্সট যে বাটনটা রয়েছে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার সামনে এই রকম একটা পেজ চলে আসবে। এতক্ষণ পর্যন্ত যে প্রসেসটা আমরা করে আসলাম এটা হচ্ছে পরিবারের যে হেড, অর্থাৎ যে পরিবারে আপনার নতুন যে সদস্য অ্যাড হবে তার ডিটেলস দেখাচ্ছিল। কিন্তু এই পেজটাতে এবার আমরা যে ক্যান্ডিডেট বা যাকে আপনি নতুন রেশন কার্ড করে আপনার পরিবারে অ্যাড করতে চাইছেন
তার আধার নাম্বার এই জায়গাটা দিতে হবে। এই জায়গাটাতে আধার লেখা রয়েছে, এইখানে ক্লিক করলে আপনি দুটো অপশন পাবেন, একটা হচ্ছে জন্ম সার্টিফিকেট দিয়ে আর একটা আছে আধার কার্ড দিয়ে। আপনারা চেষ্টা করবেন আধার নাম্বার দিয়ে রেশন কার্ডটা করা, তাহলে রেশন কার্ড আধার কার্ড একসঙ্গে লিঙ্ক হয়ে আসবে। যদি আপনি জন্ম সার্টিফিকেট দিয়ে করেন তাহলে পরবর্তীকালে আপনাকে আধার নাম্বার দিয়ে লিঙ্ক করাতে হবে। তো আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন এই জায়গাটাতে আধার বলে, তারপরে আধারের যে নাম্বারটা রয়েছে সেটা এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে। সেম আধার নাম্বারটা আপনাকে এই জায়গাটাতে আবার লিখতে হবে। যদি কোনো ব্যক্তি আপনাদের এইখানে জন্ম সার্টিফিকেট দেয় তাহলে জন্ম সার্টিফিকেটের যে নাম্বার সেটা কিন্তু এই জায়গাটাতে দিতে হবে, সেম প্রসেসেও এখানে দিতে হবে। যারা আধার নাম্বার দিবেন দুটো এখানে লেখার পরে এই জায়গাটাতে ভেরিফাই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আধারের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইলে কিন্তু একটা আপনার ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আপনাকে এইখানে দিতে হবে। দেওয়ার পরে সাবমিট ওটিপি এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, দেখবেন আপনার এখানে নাম, জন্ম তারিখ, মেল না ফিমেল, গার্জিয়ান নেম, আধার নাম্বার আর এখানে স্ট্যাটাস দেখবেন আধার ভেরিফাইড বলে অপশান আসবে। আপনাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এই ডিলিট অপশানে ক্লিক করে আপনারা ডিলিট করতে পারেন, বা একের অধিক যদি আপনি রেশন কার্ড করতে চাইছেন তাহলে এই ফর্মেই করতে পারবেন। ধরুন আপনার পরিবারে দুটো ব্যক্তি রয়েছে যাকে আপনি অ্যাড করতে চান, এজন্য আলাদা আলাদা করে আপনাকে প্রসেস করার দরকার নেই। এই জায়গাটাতে একটা মেম্বার অ্যাড হয়ে গেছে, আপনারা জাস্ট এই নীল বাটনে অ্যাড অ্যানাদার মেম্বারে ক্লিক করে সেম প্রসেসে আধার নাম্বার তার দিয়ে ভেরিফাই করে এই জায়গাটাতে অ্যাড করতে পারবেন। যদি আপনি সিঙ্গেল করেন তাহলে এইটা শো হবে, আর কিছু করার প্রয়োজন নেই। তারপরে এই যে দুটো অপশন দেখতে পাচ্ছেন এই দুটোতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই জায়গাটাতে নেক্সট অপশন যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে আপনাকে আবার ক্লিক করতে হবে। ক্লিক করলে এই জায়গাটাতে আপনাকে আধারের যে কপি সেটা কিন্তু আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আপনারা যে আধারটা স্ক্যান করবেন সেটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে করতে পারেন, কিন্তু 300 কেবির নিচে হতে হবে। তারপরে আপনারা এই চুজ ফাইলে ক্লিক করে আপনার যে আধারটা রয়েছে সেই আধারটা কিন্তু আপনারা এখানে আপলোড করে দেবেন। আপলোড করার পরে এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এখানে আপনার ফাইনাল সাবমিট যে অপশনটা রয়েছে এই জায়গাটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাবেন যে লেখা আসছে যে সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অর মোবাইল নাম্বার। আপনার যে এই প্রসেসটা এটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনারা চাইলে এটা স্ট্যাটাস চেক করতে পারবেন। তো স্ট্যাটাস চেক করার জন্য আলাদা একটা ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। সেইখানে গিয়ে আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিলেই আপনার একটা মোবাইলে ওটিপি যাবে, সেই ওটিপি সাবমিট করলে আপনার পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো এটা ছিল ফুল প্রসেস কিভাবে আবেদন করবেন। এবার আপনাকে দেখিয়ে দিই স্ট্যাটাসটা কীভাবে আপনি চেক করবেন। স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে। তো এর জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। আসার পরে এই যে টাইপ দেখতে পাচ্ছেন এইখানে আপনার মোবাইল নাম্বার বা আধার নাম্বার এই দুটো দিয়ে আপনারা চেক করতে পারবেন। মোবাইল নাম্বার দিলে আপনার এই জায়গাটাতে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করতে হবে, তাহলে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেইখানে কিন্তু একটা ওটিপি যাবে। ওটিপি দিয়ে আপনি পুরো ডিটেলস এখানে চেক করতে পারবেন যে আপনার রেশন কার্ডটা হয়েছে কি হয়নি, বা রিজেক্ট হয়েছে, হ্যাঁ, বা কতদিন সময় লাগবে, আপনার পুরো ডিটেলস আপনারা দেখতে পাবেন। তো আশা করি পুরো তথ্য দিতে পেরেছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, তার আমি অ্যান্সার দিব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই।